কাৰণে ৰাখিছো কমেন্টত মোক জনাবা the teacher is a strict the teacher is a helpful এইটো মই বিচাৰিম কমেন্টত মোক জনোৱা কেনেকুৱা হয় আৰু he can sing he can dance you এই তিনটা কোৱেশ্চন তোমালোক মোক কমেন্টত জনোৱা যে আসলতে ইয়াতে কনজাংশন যদি আমি ইউজ কৰো both আৰু and তেনেহলে হেতু কেনেকৈ ইউজ কৰিব লাগিব আৰু কোনখিনি ঠাইত সেই কনজাংশনটো ব্যৱহাৰ হ'ব আশা কৰিম তোমালোক নিশ্চয় মোক কমেন্টত জনাবা আৰু যদি কিবা ডাউট আছে হেতু মোক জনোৱা মই হেতু তোমালোকক ক্লিয়াৰ কৰিব চেষ্টা কৰিম তো ইয়াত এটা আমি নেক্সট টপিকলৈ আগুৱাই যাম একচুয়ালি টপিক নহয় নেক্সট পইণ্ট ইয়াতে কি কৈছে চোৱা ইয়াতে আমি পাইছো যে কন্ডিশন মানে শর্ত বুজোৱা সেন্টেন্সক সংযোগ কৰিবলৈ ইফ ব্যৱহাৰ কৰা হয় মানে যিবোৰ সেন্টেন্সত কি বুজাব কন্ডিশন বুজাব আসল কন্ডিশন বুজি পোৱা নাই তোমালোক কন্ডিশন হল মানে এইটো কৰিলেহে হেইটো পোৱা যাব তেনেকুৱা কিছুমান যে মানুহৰ কন্ডিশন দিয়ে ঘৰত মাক দেউতাকে কেতিয়াবা কয় না নাই তুমি যদি মেট্ৰিকত ইমান পাৰ্চেন্টেজ আনা তোমাক মই স্কুটি কিনি দিম কয় না নহয় এটা কন্ডিশন দিছে না নাই তোমাক যে ইমানখিনি পাৰ্চেন্টেজ আনিলে তোমাক তাতে ফুৰিবলৈ লৈ যাম তেনেকুৱা কথা ইয়াতো কৈছে যে যদি তুমি এইখিনি কাম কৰা তেতিয়াহে তুমি সেইখিনি পাবা তো এনেকুৱা কন্ডিশন বুজোৱা শর্ত বুজোৱা যিবিলাক সেন্টেন্স আমি পাম তেনেকুৱা সেন্টেন্স বিলাকক আমি যেতিয়া সংযোগ কৰিম তা আমাৰ কাৰণে তেতিয়া কনজাংশন কি থাকিব ইফ আৰু ইফেৰে যেতিয়া নেকি আমি কোনবা সেন্টেন্স সংযোগ কৰো তেতিয়া আমাৰ হাতত দুই ধৰণৰ মানে আনসাৰ কৰাৰ সুবিধা থাকে কেনেকুৱা চোৱা তেনেকুৱা প্ৰথম কোৱেশ্চনটো হল work hard you will succeed তো কঠোৰ পৰিশ্ৰম কৰা তুমি সাকসেস হবা তো কঠোৰ পৰিশ্ৰম যদি কৰিছা তেতিয়াহে তুমি সাকসেস হবা নহলেতো নহবা হয় না নাই ঠিক তেনেকৈ ইয়াতো দিছে study well you will be pass the exam ভালকে পঢ়া-শুনা কৰা তুমি পৰীক্ষাটো পাস কৰিবা কন্ডিশনটো হল যদি ভালকে পঢ়া-শুনা নকৰা দেন কিন্তু তুমি পাস কৰিব নোৱাৰিবা হয় না নাই তো এই পাৰ্টটো তুমি পাব কাৰণে এইখিনি কৰিব লাগিব হয় না come early you will catch the train তো ট্ৰেইনটো ধৰাৰ কাৰণে তুমি কি কৰিব লাগিব সোনকালে আহিব লাগিব তো সেন্টেন্সটো পঢ়িলে বুজি পোৱা যায় আসলতে সেন্টেন্সটো কি কন্ডিশন বুজাইছে ফার্স্ট পার্টটো আমি কৰিলেহে সেকেন্ড পার্ট আমি পাই আছো তো তেনেকুৱা ধৰণৰ সেন্টেন্সক আমি কি কৰিম ইফেৰে সংযোগ কৰিম তো ইফেৰে সংযোগ কৰাৰ কাৰণে আমি কি কৰিছো চোৱা দুইটা সেন্টেন্সৰ মাজত আমি কি চাম মিল অমিল হেটো আগৰ পৰা চাই আছো হয় না নাই তো ইয়াতে কি হল চোৱা work hard you will be succeed এতিয়া আমাৰ প্ৰথম দুটা ৰুল R1 and R2 এই সৰু এটা বস্তু আগত মনত ৰাখা পিছত গুটেখিনি কৰিবা এটা কথা মনত ৰাখিবা প্ৰথম যে যদি আমি ইফেৰে কোনবা সেন্টেন্স মানে কানেক্ট কৰিব বিচাৰো তো আমাৰ অপচন আছে দুটা হয় স্টার্টিংত আমি ইফ লিখিম নহলে সেন্টেন্সটোৰ মাজত লিখিম ইফালে সেন্টেন্স থাকিব ইফালে থাকিব এটা তোমাৰ সুবিধা মতে তুমি যদি ভাবা যে স্যার মই স্টার্টিংত ইফ লিখিম স্টার্টিংত ইফ লিখিলে তুমি লিখিবা তাৰ লগত কি প্লাস কৰিবা সাবজেক্ট এটা সাবজেক্ট প্ৰথম পাৰ্টত সাবজেক্ট থাকক বা না থাকক তুমি সাবজেক্টটো দিব লাগিব যদি প্ৰথম পাৰ্টত সাবজেক্ট নাথাকে সেকেন্ড পাৰ্টত সাবজেক্ট কি ইউ এইটোৱে প্ৰথম পাৰ্টত সাবজেক্ট হ'ব ঠিক আছে সাবজেক্ট লিখিলা লিখাৰ পিছত ফার্স্ট পার্ট এক নম্বৰ পার্ট লিখাৰ পিছত এটা কমা দিবা পিছত দুই নম্বৰ পার্ট এটো ফর্মুলা নহয় জাস্ট মই তোমালোকক এটা হিন্টস দিছো এতিয়া তোমাৰ কথাটো হল স্যার মই ইফ টু মাজত লিখিম তেতিয়া হলে কি হ'ব ইফ যদি মাজত লিখা সাপোজ এটো এটা সেন্টেন্স আৰু এটো এটা সেন্টেন্স দুটা হয় না নাই এই সেন্টেন্সটো কি কৰিব লাগিব হেখৰ সেন্টেন্সটো তুমি আগত লিখিব লাগিব আৰু প্ৰথমৰ সেন্টেন্সটো তুমি পিছত লিখিব লাগিব মাজত তুমি ইফ বহাই দিব লাগিব মানে ইফ টু যদি আমি মাজত লিখো তেনেহলে কি কৰিম দুটা যে সেন্টেন্স থাকিব এটো ফার্স্ট এটো সেকেন্ড টু ফার্স্ট বনাব লাগিব ফার্স্ট টু সেকেন্ড বনাব লাগিব মাজত ইফ বহাব লাগিব ইয়াত কোনো কমা নহব ঠিক আছে প্ৰথম কন্ডিশনটো হল যে আমি যদি ইফ বহাও তেনেহলে ইফ টু যদি প্ৰথমত লিখো তেনেহলে ইফৰ পিছত এটা সাবজেক্ট দৰকাৰ আছে সাবজেক্ট হয় প্ৰথম পাৰ্টত থাকিব সাবজেক্ট নহলে সেকেন্ড পাৰ্টত থাকিব যতে থাকক তুমি আগত এটা সাবজেক্ট লিখিবা লিখাৰ পিছত তোমাৰ কাম হল ফার্স্ট পার্ট যেনেকুৱা আছে তেনেকৈ লিখি দিয়া এটা কমা দি দিয়া দিয়াৰ পিছত সেকেন্ড পার্ট যেনেকুৱা আছে তেনেকৈ লিখি ফুল স্টপ কৰি দিয়া তোমাৰ কাম হৈ গল আৰু যদি তুমি ভাবিছা ইফ আমি মাজত লিখিম তেনেহলে কি যি কোৱেশ্চন দুটা থাকিব পার্ট 1 পার্ট 2 আমি পার্ট 2 আগত লিখিম পার্ট 1 পিছত লিখিম মাজত ইফ দি দিম এইখিনি কথা আমি ইয়াত আলোচনা কৰিম চোৱা
আমার ইফটো প্রথম দিছো প্রথম দিয়ার কারণে আমি কি করিছো একটা সাবজেক্ট ধরিছো সাবজেক্ট দেখা পাইছো এইটো সেন্টেন্সত নাই ইয়াত আছে ইউ টু সাবজেক্ট তো আমি ইয়াত লিখি লৈছো লোৱাৰ পিছত কি কৰিছো এতিয়া প্লাস কৰি দিছো কি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট কি দিছে ওয়ার্ক হার্ড আমি লিখিছো ওয়ার্ক হার্ড কমা দিব লাগে এটা দিছো সেকেন্ড পার্ট কি দিছে ইউ উইল সাকসিড আমি হেতু সেম লিখি দিছো এটো এটা কন্ডিশন এনেকা আমি কৰিম নহলে এটো মনত ৰাখিম যে আমাৰ কি কাম ইফ আমি মাজত লিখিম যদি ইফ আমি মাজত দিছো তেনেহলে ফার্স্ট পার্ট কি আছে এটো আমি লাস্টত দিম যেনেকা ফার্স্ট পার্ট আছে কি ইউ উইল সাকসিড আমি লিখিছো ইউ উইল সাকসিড ফার্স্ট পার্ট আহিল সেকেন্ড পার্ট কি দিছো আমি সেকেন্ড মানে ফার্স্ট পার্ট টু সেকেন্ড দিছো সেকেন্ড টু ফার্স্ট আর ইয়াত কি দিছো ইউ ওয়ার্ক হার্ড তো এই সাবজেক্টটোৰ কাৰণে ইউ ওয়ার্ক হার্ড দুইটাৰে সাবজেক্ট তো লাগিবে আমাৰ কিন্তু এই বস্তুটো পিছফালে গুছি গৈছে হেতু আগুৱাই আহিছে কথাটো বুজি পাইছানে ঠিক তেনেকৈ ইয়াতে চোৱাচোন স্টাডি ওয়েল ইউ উইল পাস দ্য এক্সাম ইয়াতে আমি যেনেকৈ প্ৰথম চিন্তা কৰিলো ইফ তো আমি প্ৰথমতে ৰাখিম যদি ইফ প্ৰথমত ৰাখো ইয়াৰ পিছত সাবজেক্ট লাগিব সাবজেক্ট ইয়াত আছে নে নাই ইয়াতে আছে না নাই ইয়াতো আছে ইউ তো আমি সাবজেক্টটো পাই গৈছো সাবজেক্ট লিখিছো সাবজেক্ট লিখা শেষ হল এতিয়া আমাৰ কাম কি আমি এতিয়া ডাইৰেক্ট ফার্স্ট পার্টটো লিখিম কমা দি কিনে সেকেন্ড পার্ট লিখি দিম ফার্স্ট পার্টত কি দিছে স্টাডি ওয়েল এস টি ইউ ডি ওয়াই স্টাডি ওয়েল হল না এটা কমা দি দিম দি কিনে সেকেন্ড পার্ট কি লিখিম ইউ উইল পাস দ্য এক্সাম ইউ উইল পাস দি এক্সাম হৈ গল প্ৰথম কাম এতিয়া তুমি ভাবিছা যে নাই স্যার পৰীক্ষাত মই এনেকৈ নিলিখো পৰীক্ষাত মই সেকেন্ড নিয়মতে লিখিম পৰীক্ষাত যিকোনো এটা তুমি লিখিলে হল দুইটা কৰা দৰকাৰ নাই তোমাৰ মনত যেটো সুবিধা মানে যেটো মনত ৰাখা সুবিধা হয় হেটো মনত ৰাখিবা সেকেন্ড কথাটো হল স্যার মই এনেকৈ নকৰো মই শেষৰটো প্ৰথমত লিখিম প্ৰথমৰটো শেষত লিখিম এনেকৈ কৰিব পাৰিম শেষত কি আছে ইউ উইল পাস দি এক্সাম তো হেটো আমি আগত লিখিম ইউ উইল পাস দি এক্সাম হল না লিখিছা নেক্সট কি কৰিবা এটা আমি ইফ দিম ইফ দিয়াৰ পিছত কি কৰিম ফার্স্ট পার্টটো লিখি দিম তে ফার্স্ট পার্ট লিখাৰ সময়ত সাবজেক্ট লাগিব না ইয়াতো কোনো সাবজেক্ট দিয়া নাই তো সাবজেক্ট কি ধৰিম ইয়াৰ যেটো সাবজেক্ট ইয়াৰ হেটো সাবজেক্ট এজনকে কৈছে হয় না নাই তো ইয়াত ধৰি লম ইউ ধৰাৰ পিছত কি কৰিম স্টাডি ওয়েল বুজি পাই আছা নে এইখিনি আমাৰ কাম কৰিব লগা আৰু খুব ইজিলি হৈ গল আশা কৰো তোমালোক বুজি পাইছা নেক্সট তুমি যিকোনো নিয়ম কৰা তোমাৰ জাস্ট সৰু এটা কথা মনত ৰাখিবা দুইটাৰ কাৰণে অলপ বস্তুটো ষ্ট্ৰাকচাৰটো অলপ বেলেগ ঠিক আছে সেম ইয়াতো কাম আৰ্লি ইউ উইল ক্যাচ দ্য ট্ৰেইন কি কৰিম প্ৰথম দিবা নেকি ইফ ঠিক আছে প্ৰথমে দিছো নেক্সট কি কৰিম সাবজেক্ট ইয়াত আছে না নাই ইয়াতো আছে ভেরি গুড সাবজেক্ট আছে আমাৰ এটা নহলে আন এটা থাকিব সাবজেক্ট দিয়াৰ পিছত এটা কাম হল এইটো পার্ট লিখি দিয়া সেইটো পার্ট লিখা মাজত এটা কমা দিলেই হল তো এইটো পার্ট কি আছে কাম আর্লি কাম হৈ গল নেক্সট কমা দিয়া আর পিছত কি কৰিম ইউ উইল ক্যাচ দ্য ট্রেন হল না নাই ফার্স্ট পার্ট হল ফার্স্ট ফর্মুলা আমি এপ্লাই কৰিলো এটা তুমি কি ভাবিছা নহয় স্যার মই ইফ টু মাজত লিখিম তেনেকে কৰা তোমাৰ ইচ্ছা দুইটাই রাইট ইউ উইল ক্যাচ দ্য ট্রেন হল না এটা আমাৰ কি আহিব ইফ টু মাজত আহি গল প্ৰথম পাৰ্টটো মানে এই শেষৰ পাৰ্টটো আমি লিখিলো ইফ মাজত দিলো এতিয়া প্ৰথম পাৰ্ট লিখিম প্ৰথম পাৰ্ট লিখিব যায় তুমি দেখা পাইছা স্যার ইয়াতো কোনো সাবজেক্ট নাই হয় সাবজেক্ট নাই বাট ইয়াত আছে তো হয় না নাই এইটো সাবজেক্ট আমি তাতে ধৰি দিম কারণ সাবজেক্ট লিখিব লাগিব ইয়াত সাবজেক্ট দিলো এতিয়া কি দিবা কাম আৰ্লি তো এইখিনি আমাৰ আছিল যে আমি ইফ যদি কোনবা কন্ডিশন বুজোৱা বাক্য পাও তাতে আমি ইফেৰে সংযোগ কৰো আৰু ইফেৰে সংযোগ কৰিব কাৰণে বাক্যটোৰ আমি দুই ধৰণৰ কথা মনত ৰাখো হয়তো ইফ আৰম্ভণিত লিখিম নহলে ইফ বাক্য দুটাৰ মাজত লিখিম যদি আৰম্ভণিত লিখিছো তেনেহলে আৰম্ভণিত আমি ইফৰ পিছতে এটা সাবজেক্ট লব লাগিব সাবজেক্ট যিকোনো সেন্টেন্সৰ এটা না এটা দিয়া থাকিব তাৰ পৰা সাবজেক্টটো লবা তাৰ পিছত ফার্স্ট পার্টটো লিখি কেনে কমা দি সেকেন্ড পার্ট লিখি দিবা এটো ইফেৰে কৰা হৈ গল
ইফৰ ষ্টাৰ্টিঙত ইফ বহাই তুমি এনসাৰটো কৰিলা যদি তুমি ভাবিছা নহয় মই ইফটো ষ্টাৰ্টিঙত নহয় বাক্য দুটাৰ মাজত লিখিম তেতিয়া হলে কি কৰিব লাগিব তোমাৰ শেষৰ পাৰ্ট যেটো হেতু আগত দিব লাগিব আৰু প্ৰথম পাৰ্টটো তুমি পিছত দিব লাগিব তাৰ মাজত তুমি ইফটো লিখিব লাগিব আৰু দুইটা পাৰ্টত দুইটা সেন্টেন্সত সাবজেক্টটো থাকিব লাগিব যদি সাবজেক্ট না থাকে তথাপি তুমি সাবজেক্ট এটা পাৰ্টৰ যেটো সাবজেক্ট থাকিব হেতু আনটো পাৰ্টত ধৰি ল'ব লাগিব ঠিক আছে তো এইখিনি আসলে আমি ইফ এৰে মানে ইফ কনজাংশন ব্যৱহাৰ কৰি সেন্টেন্স এটা সংযোগ কৰা তো তাৰে এতিয়া কেইটামান কোৱেশ্চন মই তোমালোকৰ কাৰণে এৰিম তোমালোক মই আশা কৰিম তোমালোক নিশ্চয় চেষ্টা কৰিবা আৰু এইখিনিৰ উত্তৰটো মোক জনাবা যেনেকে কোৱেশ্চন ইয়াতে কি কৰিছে obey the rules you will not be punished তো ইয়াতো সেম if ব্যৱহাৰ কৰি কেনে আনসাৰটো কৰিব লাগিব work regularly you will improve ইয়াতো if ব্যৱহাৰ কৰা save money you will have a secure future ইয়াতো if কেনে কৰিম study attentively you will score good mark তো সবতে আমি কি কৰিম কি বিচাৰিম যে if ব্যৱহাৰ কৰি কেনে আনসাৰ কৰিম আৰু তোমালোক সবে যদি কমেন্টত আনসাৰ বিলাক জনোৱা দুইটা সিস্টেম মোক জনাবা কন্ডিশন 1 কন্ডিশন 2 ঠিক আছে মোক দুইটাই তোমালোক জনাব চেষ্টা কৰা যে আসলতে এইটো কোৱেশ্চন যেহেতু দুই ধৰণে কৰিব পাৰি সেই দুইটা ধৰণ কেনেকুৱা হয় হেতু তুমি নিশ্চয় কমেন্টত জনাবা